আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ডিজাইন কন্টেন্ট পাওয়ার পর আপনারা কিভাবে এটা ডিজাইন করবেন বা যে কতভাবে ডিজাইনগুলো সাজাবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। তো প্রিভিয়াস ভিডিও যদি কেউ দেখে থাকেন আমার, তো প্রিভিয়াস ভিডিওর মধ্যে আপনার যে ক্লায়েন্ট থেকে যখন আমরা ডিজাইন কন্টেন্ট গুলো নেই, লাইক আপনার লোগো, হেডলাইন, বডি টেক্সট, সার্ভিস অফার, সিটিএ বাটন, তারপর ইমেজ, ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফো আর সোশ্যাল আইকন, এই জিনিসগুলো আমরা যখন নেই, তো নেওয়ার পরে যে আমার ব্যক্তিগতভাবে যারা ডিজাইনার আছেন তাদের কিছু জিনিস এফোর্ট দেওয়া লাগে ডিজাইনের মধ্যে। সেটা আপনার ডিজাইন প্রিন্সিপাল, ডিজাইন যেমন কালার থিওরি বা ডিজাইনটা কেমন হতে পারে, এই জিনিসগুলো একজন ডিজাইনের মধ্য থেকে আসে। তো একটি ডিজাইন সুন্দর করার জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আর আজকে তো আমি আপনাদেরকে বললামই যে কন্টেন্টগুলো পাওয়ার পর এই একটা ডিজাইনকে আপনি কতভাবে প্রেজেন্ট করতে পারেন সেই বিষয়গুলো দেখাবো। তো যারা নতুন আছেন তাদের জন্য অনেক হেল্প হবে ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন দেরি না করে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। কন্টেন্ট মূলত কি? কন্টেন্ট লোগো, হেডলাইন, বডি টেক্সট, সার্ভিস অফার, সিটিএ বাটন, ইমেজ, কন্ট্যাক্ট ইনফরমেশন, সোশ্যাল আইকন। আর এছাড়াও যদি কোনো ক্লায়েন্ট তাদের দরকারি কোনো টেক্সট বা কোনো কিছু ইউজ করতে বলে, সেটাও কন্টেন্টের মধ্যেই পড়বে। তো ধরেন যে আপনি এই কন্টেন্টগুলো পেলেন, তো কন্টেন্টগুলো পাওয়ার পর আপনি একটি ডিজাইনে বসালেন। সাপোজ এটা আমার একটা প্রিভিয়াস ডিজাইন। তো লোগোর কথা যদি বলেন, এই তো আমি লোগো ইউজ করছি। তারপরে হেডিংয়ের কথা বললে হেডলাইন, বডি টেক্সট এইটা বডি টেক্সট, সার্ভিস, এগুলো সার্ভিস। তারপরে অফার। তো অফারটা আমি রাখি নাই, লাইক আপনার সাপোজ আপনি ধরতে পারেন যে সেই কোনো অফার দিবে না। আচ্ছা, সিটিএ বাটন এইটা লার্ন মোর, এটা সিটিএ বাটন। আর ইমেজ তো আমি তো পুরোটা ইউজ করছি, এটা একটা ইমেজ। কন্ট্যাক্ট ইনফরমেশন এই নাম্বার, তারপরে লোকেশন, এইগুলা। আর সোশ্যাল আইকন এই তো সোশ্যাল আইকন। তো একটা ডিজাইনের মধ্যে মূলত এই জিনিসগুলো হলেই কিন্তু আপনার ডিজাইন কমপ্লিট হয়ে যায়। এখন দেখেন যে ডিজাইন আপনি করার জন্য আপনার যে থিঙ্কিং বা আপনার ডিজাইন প্রিন্সিপাল বা আপনার যে নলেজ, এই জিনিসগুলো আপনাকে ইউজ করতে হবে, না হলে কিন্তু আপনি ডিজাইন ভালো করতে পারবেন না। তো এখন কথা যে একটা ডিজাইন সুন্দর করার জন্য আপনি কিন্তু কয়েকভাবে তাকে প্রেজেন্ট করতে পারেন। লাইক আপনার যে একভাবে ভালো লাগতেছে না, তখন আপনি চাইলে অন্যভাবে প্রেজেন্ট করে দেখতে পারেন আসলে ডিজাইনটা কেমন লাগে। তো সেজন্য অবশ্যই আপনাকে ওই নলেজগুলো থাকতে হবে। তো আজকে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো যে একটা ডিজাইনকে আপনি কতভাবে প্রেজেন্ট করতে পারেন। লাইক এটা আমার একটা ডিজাইন, এটা আমি ধরেন যে এটা আমি ফার্স্ট করছি। তো এখন এই ডিজাইনটাকে আমি আরও কীভাবে প্রেজেন্ট করতে পারি। তো আমি অলরেডি প্রেজেন্ট করে রাখছি কিছু, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন, এটা যেমন আমি লেফটে আপনার আমার টেক্সট, তারপরে সার্ভিস, কন্ট্যাক্টের, এই জিনিসগুলো আমি লেফটে রাখছি, আর আমার ইমেজটাতে রাইটে রাখছি। তো এইটা একটা প্রেজেন্টেশন, তো এই জিনিসটাও মাথায় রাখেন। আর এরপরে এটা একটা প্রেজেন্টেশন। এটা আপনার মিডল লাইন থেকে, লাইক আপনার ইমেজটা মিডলে, আমার টেক্সট বা আপনার হেডিং যেই কন্টেন্টগুলো থাকবে সেগুলো উপরে। আর এরপরে নিচে আপনার এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো। তো আমি একটু আমার ডিজাইন থিঙ্কিং থেকে আমি এগুলোর একটু এই বাঁকা অ্যালাইনের মধ্যে রাখছি পুরো ডিজাইনটাকে। তো আপনি চাইলে সমান করে রাখতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আরেকটা যদি দেখাই, আরেকটা এইটা। তো এইটা দেখেন, এটা আমি ইমেজটাকে রাইট অ্যালাইনে রাখছিলাম, আর টেক্সট আর আপনার সার্ভিসগুলোকে লেফট অ্যালাইনে রাখছিলাম। তো এই জিনিসটাকে আমি আবার চাইলে ইমেজটাকে লেফটে রাখা, আর টেক্সট আপনার সার্ভিসগুলোকে রাইটে রাখা, এটা আমি চেঞ্জ করছি। তো আপনি চাইলে এরকম কিন্তু করতে পারেন, তখন আপনার একটা ডিজাইন থেকেই অনেকগুলো থিঙ্কিং বা অনেকগুলো আইডিয়া আসবে। আচ্ছা, এরপরে আর কি করা যায়? এরপরে আরেকটা যদি আমি আপনাদেরকে দেখাই, এইটা এই তো। আচ্ছা, এইটা একটু খেয়াল করেন। আচ্ছা, এইটার কম্পোজিশনটা কীভাবে আমি সাজাইছি সেটা যে আমার ইমেজটাকে আমি এত বড় রাখি নাই, পিছনের যেই ডিজাইনগুলো আছে ওইগুলোর মতো রাখি নাই।
তো এইটার মধ্যে ইমেজটাকে আমি ছোট করে রাখছি, আমার হেডিংটাকে বড় করে রাখছি মিডল অ্যালাইন, আর ইমেজটাকে ছোট রেখে ইমেজের সাথে করে হচ্ছে আমার সার্ভিসগুলোকে রাখছি। এখন দেখেন একজন ইউজার যদি সে ফার্স্ট অফ অল ডিজাইনটা দেখে, সে ইজিলি হচ্ছে আপনার লাইক আপনার হচ্ছে লোগো, তারপরে হচ্ছে সোশ্যাল আইকন, এই জিনিসগুলো দেখতে পারতেছে। এরপরে হচ্ছে আপনার হেডিংটা সে দেখতে পারতেছে, ইমেজের সাথে সার্ভিসগুলো দেখতেছে, নিচে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, খুবই সুন্দর একটা গুছানো লেআউট। এখন আপনি যদি হচ্ছে যে এই জিনিসগুলোও চাইলে আবার সেমভাবে এটাকে আপনি রাইটে রেখা লেফটে হচ্ছে আপনি এগুলো রাখতে পারেন। তো আসলে আপনার একটা ডিজাইনকে কতভাবে প্রেজেন্ট করা যায় এই জিনিসগুলো আপনার মাথায় থাকতে হবে, ডিজাইনার হিসাবে আপনার অনেক নলেজ থাকতে হবে। লাইক আপনার শুধু এই বিষয় না, যদি আপনি হেডলাইনের কথা চিন্তা করেন, এই হেডিংটা কত জায়গায় হতে পারে ডিজাইনের, এরকম ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা হচ্ছে যদি আপনি চিন্তা করেন, তখনই হচ্ছে ডিজাইনটা সুন্দর হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এইটা আরেকটা, তো এইটা হচ্ছে যেটা করেছি, এটা আমরা চাইলে ইমেজটাকে একটু ছোট করতে পারি, যেহেতু ইমেজটা উপরে চলে গেছে। তারপরে এই জিনিসটাকে আরেকটু ছোট করলে তখন ইমেজের সাথে আরেকটু ভালো লাগবে। তো এটা অবশ্য এখন বড় অবস্থায় আছে। আচ্ছা, এখন দেখেন এইটার মধ্যে আমি কী করছি, এটার মধ্যে ইমেজটাকে একদম টপে রাখছি, তারপরে হচ্ছে ধরেন হেডলাইন, বডি টেক্সট, আর সার্ভিসগুলোর হচ্ছে আমি নিচে এই লেআউটে যাতে ফুলফিল হয় এভাবে রাখছি, আর দেন হচ্ছে নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন। এটাও কিন্তু আলাদা আরেকটা আপনার হচ্ছে প্রেজেন্টেশন বলতে পারেন, যেটা হচ্ছে কম্পোজিশনের মধ্যে পড়ে। তো এখন এই তো যে কয়টা এক্সাম্পল আপনাকে দেখালাম, এছাড়াও কিন্তু আরও কিছু এক্সাম্পল আছে। এখন এই জিনিসগুলো আপনারা কম্পেয়ার করবেন বা হচ্ছে অন্য অন্য ডিজাইনের সাথে দেখবেন যে একটা ডিজাইন মূলত সে কিভাবে সাজাইছে। আপনি ডিজাইন বেশি বেশি দেখতে বলে কেন, ডিজাইন বেশি বেশি দেখলে হচ্ছে যে আপনার ডিজাইনের যেই আইডিয়া, ডিজাইন যেই থিঙ্কিং, এই জিনিসগুলো আপনার ক্রিয়েট হবে বা আপনি হচ্ছে অ্যাচিভ করতে পারবেন। তো এখন দেখেন যে যত ডিজাইন দেখবেন ততই হচ্ছে যে আপনার ব্রেনটা খুলে যাবে ডিজাইনের জন্য, যে সে কীভাবে ডিজাইন করছে। আমি কিন্তু মূলত এই একটা ডিজাইন থেকেই এই কনসেপ্টগুলো বের করছি। আমি চাইলে হচ্ছে আপনার আরও স্টাইলে করা যায়। লাইক আপনি এই জায়গায় হচ্ছে আমি এইভাবে ইমেজ দিয়েছি, আপনি যদি ইমেজটা এইভাবে না দেন, আপনি হচ্ছে যদি শেপ দিয়ে ইমেজ দেন সেটাও দিতে পারেন। লাইক আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই। ধরুন এটা আপনার একটা শেপ, তো আপনি যদি এইটার মধ্যে হচ্ছে ইমেজ দেন, দিতে পারেন, বা এই শেপটাকে যদি আপনি কোনোভাবে মডিফাই করতে পারেন চান, তো আপনি সেটাও করতে পারেন। তো সেমভাবে এই ইমেজটাকে হচ্ছে আপনি যদি আবার এরকম লেফট অ্যালাইনে দেন, তারপর হচ্ছে আপনি উপর থেকে দেন, মানে আপনি এক কথায় যে কোনো ডিজাইনকেই তখন মডিফাই করতে পারবেন বা হচ্ছে যে চেঞ্জেস আনতে পারবেন। এই জিনিসটা হচ্ছে যদিও অনেকে ভাবেন যে খুবই সিম্পল একটা বিষয়, বাট আসলেই সিম্পল না। এই জিনিসটা হচ্ছে যে প্রতিটা ডিজাইনের জন্য খুব ভালো একটা দিক, যে সে আপনার একটা ডিজাইনকে যখন অনেকগুলা আপনার ভেরিয়েশন আনতে পারবে, তখন হচ্ছে তার ডিজাইন প্রপার স্কিলটা গ্রো করবে। লাইক আপনার এই ইনস্টাগ্রাম কোর্সল যে ডিজাইনগুলো আছে, সেই ডিজাইনের মধ্যেও দেখবেন যে আপনার ডিজাইন কিন্তু চেঞ্জেস দেওয়া লাগে। লাইক আপনার এই পোস্টাতে যেটা দিয়েছেন এই পাশে হয়তো একটু চেঞ্জ করে এদিক থেকে দেয়, এটা হচ্ছে উপর থেকে দেয়, এরকম মিক্স করে থাকে। তো অনেক কন্টেন্ট থাকে। তো আপনাদের জন্য এই মানে বিষয়টা যদি ভালো করে খেয়াল করেন তাহলে অনেক হেল্প হবে আমি আশা করি। তো ইনশাল্লাহ এরকম ধারাবাহিকতাভাবেই হচ্ছে আমি সামনে আগাবো। যারা হচ্ছে যে ভিডিওগুলো দেখতেছেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন যে আপনারা আরও কী টাইপের ভিডিও চাচ্ছেন বা হচ্ছে কেমন ভিডিও চান। অবশ্যই হচ্ছে আমি দেওয়ার ট্রাই করব। আর আপনারা হচ্ছে যে যেই মানে ডিজাইন যদি ভালো করতে চান তাহলে ডিজাইন প্রিন্সিপালটার প্রতিও ভালো খেয়াল রাখেন, কারণ যখনই আপনি এরকম চেঞ্জ করতে যাবেন, আপনি যদি ডিজাইন প্রিন্সিপালের রুলসগুলো জানা না থাকে, তখন হচ্ছে আপনি প্রপার জিনিসগুলো ঠিকমতো সাজাতে পারবেন না, আর হচ্ছে এগুলোর মিনিং থাকবে না, তখন হচ্ছে ডিজাইনটা আপনার টোটালি নষ্ট হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে ডিজাইন প্রিন্সিপালটাও খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন,
আর হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এই নতুন ডিজাইন শিখতে চায় তাদেরকে শেয়ার করবেন, যাতে হচ্ছে আমার সাথে যুক্ত হতে পারে। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে, ততদিন সবাই ভালো থাকবেন।